নমস্কার। বরানগর রঙ্গবিন্দু উষ্ণ অভিনন্দন। শুরু করছি একটি রঙ্গবিন্দু যোজনা। এই শহরে কোনো চোর নেই। রচনা শ্যামল ভট্টাচার্য, নির্দেশনা দেবব্রত, নাটক এই শহরে কোনো চোর নেই। টাকার বান্ডেলগুলো চালের দামে রেখেছি, বুঝলি? ঘরে অবস্থা বুঝে সরিয়ে নিলেই হবে। বুঝলাম। তা কত পেলে? তুই জেনে কি করবি? বলো না বলতে। 40,000। 40,000? দেখো, পরে আবার কোনো ঝামেলা করবে না তো? এই ঝামেলা করবে? কেন? যার সঙ্গে চুক্তি করলে সে যদি বেইমানি করে? বেইমানি করবে? বেইমানি করলেই হলো। আমার মানুষ চিনতে না, ভুল হয় না রে কমলা। আচ্ছা, তুমি এত দিন চুরির লাইনে আছো, আর তুমি বুঝতে পারলে না? তুমি এটা তোমার সঙ্গে একটা যাওয়া কি হচ্ছে? ওই দরবারে তোমাকে ফাঁদে ফেলার মাধ্যমে এইরকম একটা চুক্তি করেছে। আর ওই রকম একটা জঙ্গল তো দেবী। আচ্ছা, এই পলানের সময় কেমনে উঠবে না? ওর যেমন বুদ্ধি, আমাকে ফাঁদে ফেলবে তাই সোজা। আমাকে ধরার কোনো রাস্তায় আমি রাখিনি। মন্দিরের গেটে তোমার হাতের ছাপ আছে, তালা মেরেছ, গর্ভগৃহের পকেট খুলেছ। ফলে আর এতদিন এলাই মেরে বসে বসে কি শিখলাম বল? আরে ওসব কোনো জায়গাতে আমি টাচই করিনি। মন্দিরের মেন গেটের তালা ওই দারোয়ানটাই ভেঙে রেখেছি। গর্ভগৃহে দরজার শিকল ভেঙে দারোয়ান হাট করে তুলে রেখেছি। আমি তো শুধু গেলাম, দেখলাম আর মালটা ছেপে কেটে বললাম, ব্যাস। এবার আমাকে কোন পয়েন্টে ধরবি ধর। তুমিও যেমন মাথা মোটা, কাল সকালে যখন সব জানাজানি হয়ে যাবে, ওই দরওয়ানকে সবার আগে না পুলিশের হাতে তুলে দেবে। আর পুলিশের মার খেয়ে ও যদি তোমার নাম বলে দেয়, ওই সোজা আমার নাম বললেই হবে। ওই ব্যাটার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? ব্যাটা কোনো প্রমাণ দেখাতে পারবে? সে নিজের চোখে তোমাকে দেখেছে। দেখেছি। আর পুলিশের মার খেয়ে সে ফাঁকি দেবে। সাক্ষী দেবে দি? পুলিশ আমার কচু করবে, কচু। থানায় ধরে নিয়ে গিয়ে কত 2-4 দেবে মুখ থেকে কথা বলার জন্য। সব আমার গা খাওয়া হয়ে গেছে। পুলিশ আমার মুখ থেকে না একটা শব্দ বার করতে পারবে না। হ্যাঁ, যদি রাতে আসে পুলিশ তল্লাশি করতে, আসলে আসলে তোর তো ভয় দিতে। আরে বাবা, মাছগুলো তো আমি আজকে অন্য জায়গায় পাচার করে দেবো। আরে 2-3টে তো মানি, ও সব পুলিশের বাবা পেয়ে পাবে না। যান, তুমি যাই, অনেকগুলো কাজ করে আছে। আর তো সারা রাত কাশি, সব স্ত্রী করে তারপর যাবি। কি করে যাবো?
আচ্ছা দেখো না দেখো বৃষ্টিটা আমার জন্য লেগেছে একটা জামা কাপড় শুকোয় ঠিক আছে তুই যা আমি এবার একটা লম্বা ঘুম আসবে কোথা থেকে একটা গরম হয়ে গেছে না এভাবে ঘুমাও তাহলে কি সরকার থেকে বুঝলে তোমাকে না চোর নামে এবারে সবাই এক দেখাচ্ছে আমাদের উপরে এত সন্দেহ হবে এই বাড়িতে কিন্তু হামলা হতে পারে তাই একটু সজাগ থেকে বুঝলে আরে ঠিক আছে তুই যা ও চিন্তায় করে মাথা ছিঁড়ে যাচ্ছে যা তো আমি যাচ্ছি হ্যাঁ কিছু মাল পেটে গেলে শরীরটা ছাড়া কিছু খেতাম রাত্রে সারা দৌড়াদৌড়ি করে না কাটে কাটে ব্যথা হয়ে গেছে বড় ভাই হলুদ থেকে যায় 2 পয়েন্ট বাংলা পেটে গেলে না সব কথা হয়ে যায় হ্যাঁ আমার আগে বলছো টাকার বান্ডিলগুলো অন্য জায়গায় পাচার করে টাকার বান্ডিলগুলো কোথায় গেল এইখানে করে দিচ্ছিলাম দেখি মনে টাকাগুলো সব সরিয়ে দেবে কমলা কমলা আরে কমলা আরে এই বাংলাতে তো দুধ দিয়ে চিপে খা ছাড়বো না ভাই পুরনো অভ্যেস এই বাংলাতে তো দুধ দিয়ে চিপে ছাড়বো না ভাই পুরনো অভ্যেস পলিমেটারটা তো আসল রাজা পলিমেটারটা তো আসল রাজা মোদের দুটো কিছুই নাই রে
শব্দ হয়নি কেন? আর যদি শব্দ হয় তাহলে দরোয়ান বেটা শুনতে পাইনি কেন? হ্যাঁ, তার মানে দরোয়ানটা মানে মালকে বেগুন সে পড়েছিল। আর এতে প্রশ্ন, মন্দিরের দরোয়ান বেটা মাল খাবে কেন? জাগ্রত দেবী বিশালাক্ষী মায়ের দরোয়ান মাল খাবে কেন? আরে খাবে খাবে আরে, হ্যাঁ আলু পাত খাবে আরে দাওয়া বলে কিছু মানুষ না দাওয়া মাল খাওয়া লাগবে যেখানেই থাকুক না কেন, মা বিশালাক্ষী দেবী মন্দিরেই থাকুক আর এই হুজুর থেকেই থাকুক, হত্যা করতে হবে ওই শালা চোর। শহরে এত বড় বড় লোকের বাড়ি থাকতে মা বিশালাক্ষী দেবী মন্দিরেই বা কেন কেন যাবে ওই ট্রেনেই তো যাবে বাবা। এক একদিনে ওই মন্দিরের আয় করতে যাবে 1000 টাকা, তারপর ওই মায়ের গয়না, এই বেনামি, এসব সোনার গয়না তো আছে, সব যদি হিসেব করতে চাবে। বদমাসেরা আরে বদমাসে আর এইবার আসল খবরটা কামে যাবে। ও আমরা দুজন এখানেই বসে গেছি। আমার ছাড়া চলে গেছে, বিটা দে ভাই, কবে একটা বিড়ি রাখতে পারিস না, কত বিনা পয়সায় খাবো। খাও তোকে আমি দেবো, বিটা দে তোকে দেবো। এই ঠেঙা সেখানে বল বুঝলো, মনটা যেন পাইছে। এই মানে আজকে আর মাল খাবো না, মার খাবে না কেন? আচ্ছা মাল খাওয়ার ফুটি নেই, মাল খাওয়ার ফুটি নেই, তাহলে এখানে এসে কি করতে? মনটা সারা হেভি খারাপ, আমার পুরো মেজাজটাই না পুরো বিগড়ে আছে। ও তবে বন্ধুরা তুই তাহলে সব শুনছিস কি বল? কি রে কি রে হাসি করে বলি তো বলে তা কি রে? আরে চারিদিকে হরি 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 করে গেল, মা বিশালাক্ষী দেবীর মন্দিরে আর ব্যাপক চুরি হয়েছে বুঝলি? মা বিশালাক্ষীর মন্দিরে চুরি, হ্যাঁ মোট ধরা পড়েছি না ধরা পড়ে ছি ছি সেই পর্যন্ত মন্দিরে এই দেখ আমি যে আরো কোনোদিন কিন্তু মন্দিরে চুরি করতে ঢোকার কথা চিন্তাই করতে পারি না। সারা সেই কথাই তো হচ্ছে, নেওয়া ভাড়াটি করবি তো এই মা বিশালাক্ষীর সঙ্গে নেওয়া ভাড়াটি করবি। কি চুরি করেনি তাই বল? এগুলো আমার বাইক জল মেলাতে লাগিয়ে নেশা হচ্ছে না। নেশা হচ্ছে না? আরে নেশা হচ্ছে কি হচ্ছে না তোমাকে দেখেই তো বলে যাচ্ছি। হ্যাঁ সারা গুরুটা বাচ্চা পুরো বলে মালের জন্ম থাকতে না জলের মাল মেশা একেবারে একেবারে সব সলমান জলমাল হয়ে গেছে বলো। আরে মা কালী দিব্যি বলছি আমি মালে জল মেশাইনি। আরে যেরকম এসেছিল আমি তোমাদের সেরকমই দিই, ঠিক আছে? আর তোমরা আমার রেগুলার কাস্টমার, হ্যাঁ তোমাদের সাথে বেইমানি করতে পারি বলো? তাহলে চোর কি কি মাল সরিয়েছে তোদের কাছে খবর আছে? আরে এই সারা মন্দিরে সিন্ধুক ভেঙে লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। টাকা সারা জমি ছাড়া পেলাম আর আমি তাহলে কোথায় গেল? টাকা মায়ের গায়ে যত গয়না ছিল সব করে নিয়ে গেছি। সেও প্রায় ওই 30-35 করে খাওয়া এই নকু এটাকে মোটেই তুই বলে না, না কি বলে? ব্যাপক ডাকাতি দিল। একটা চোর কখনো একটা মাল এতগুলো সবে পায়। মা বিশালাক্ষী দেবীর মন্দিরে ডাকাতি করেছিল বুঝলি? কি হলো? বলে 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 আমি খারাপ সারাদিনে
নয় আমার এই দেখো, এই বসন্ত, এই এত খবর ওরা নিয়ম কোথেকে পেলি? আরে সারা এসব খবরে কি টাকা থাকে আর এই নাও, খবরের কাগজের লোক, টিভির লোক, পুলিশ, পার্লি সব ওই মন্দিরের দিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। আর পুলিশ পুলিশ কি জানে সব লক করছে। শুনলাম এই সবাই নাকি ওই দাওয়ানকেই সন্দেহ করছে। পুলিশ তাই দাওয়ানকে তুলে নিয়ে গেছে। শালা, ওদের লুকিয়ে এমন ঘোরাবে না, একেবারে অন্য পত্রের ভাত তুলে আনবে না। দাওয়ানটাকে ধরে নিয়ে গেছে পুলিশ। কেন কেন কেন? সন্দেহ, আরে সন্দেহ সন্দেহ, পুলিশ যাকে সন্দেহ করবে তাকেই তুলে আসবে, বুঝছিস? আরে সেই কথা তো বলছি, দারোয়ানটা ভালো না, ও তো বন্দি পাওয়া যায়, ও চুরি করবে কেন? চুরি করবে কেন? আরে যে পাহাড়াই সেই তো চুরি করে নাকি? আরে সারা আপনার রক্ষা ভক্ষ আগে চোরেরাও চুরি করতে লজ্জা পাচ্ছি জানিস? মরেছে তো ধরে তুলে বসায় বলো বলো ধরে তোর সহ্য করতে পারিস না, তোমার জানিস কেন? এই পর্যন্ত তুই সারা মাল খাওয়ার চোখ করো সুপ্রিম কোর্টে বলতে পারলো না, আর তুই বললি? আমি একটু আসছি। তুই আর কোথায় কেউ নেই? আরে বাবা, তুই তো সবে এখনই উঠছিস। ওই তোর নেতাটি গেছে না, তুই তো তুই না এই ডাক্তার দেখা, তুই ডাক্তার দেখে যা বাড়ি থেকে আসার সময় কমলা বলেছিল যে একটা গ্যাসের সিলিন্ডার আনতে, গ্যাসটা পুড়ে গেছে, গ্যাস না নিয়ে আসলে তো রান্না হবে। আর তুই তো সংসার করবি না, সংসারের খবর ঠিক বুঝবি না, সংসারে কাঁচা মেটাতে মেটাতে তো জীবনটা পয়লা হয়ে গেছে আমার। বলছি যে এই যে চোরেরা এই লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেল, হ্যাঁ মায়ের গায়ের সব গয়না তুলে নিয়ে গেল, তা আমাদের মাকে সব ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে সহ্য করবে? হ্যাঁ সবাইকে বলে মা মা বিপত্তারিণী, মা বিশালাক্ষী, সবাইকে বোঝায়, সবাইকে ভুলতে পারে। মা কি করবে? হাতের অন্ধকারে মা তো দেখতেই পায়নি কারা ঢুকেছে, চুরি করেছে, সবাই তো গামছা দিয়ে মুখগুলো ঢেকে রেখেছিল না। আরে মা ওদের চিন্তা কি করবে? ছোট পাই মেরে ছোট আমি তোকে বললাম তো আজকে আমি মা খাবো না। এই মনে না তোর কাছে না, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আরে রিকোয়েস্ট আমার কাছে তুই কথায় আমার কথা লাগবি বল। তুই বল, তারপর তো আমি বলছি। বলছিলাম কি ওই চোরগুলো যেদিন ধরা পড়বে
আমি আমি ওদের একজনের সঙ্গে না আমার মেয়ের বিয়ে দেবো রে। আবে ঘর খাওয়া মেয়ের বিয়ে করবে। আরে আমি ওকে চিনবো কি করে? চিনবে কি করে? হ্যাঁ মজা না? তুই শালা জানলি কি করে বলতো? ওরা সবাই মুখে গামছা বেঁধেছিল, তুই কি ওদের দেখেছিস? হ্যাঁ মানে বলছি আমি ওদের দেখবো কি করে? আর চিনবই বা কি করে? তবে শুনেছি যারা এরকম ওই চুরি ডাকাতি এসব করতে আসে তারা ওই মুখে গামছা বেঁধে আসে। কথাটা আমার মনে হলো তাই করে বললাম। তোর কতটা মনে হলো তাই কি বল? এই মামা দেখ যতই গামছা দিয়ে মুখ ঢেকে আসুক আরে মুখোশ পরেই আছে। মা বিচারাচিদের এই মন্দিরে না সিসিটিভি লাগানো আছে, চোখ ধরা পড়লো বলে। সিসিটিভি? সিসিটিভি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই নিশ্চিন্তে বাড়ি যা, বললাম তো আমি তো বলছি তো চিন্তা কোনো কারণ নেই, তুই যে বাড়ি যা। এটা কি কি এটা খবরদার এখানে কিছু রাখবি না, তুই নিয়ে যা তুই নিয়ে যা, তুই বাড়ি যা, আমি বলছি তো চিন্তা কোনো কারণ নেই, যা। ঠিক আছে তুই বাঁচা বাঁচা তুই বাঁচা বাঁচা, যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোন। তুই মদনাকে বলবি ও যেন এখন কিছুদিন বাড়ি থেকে না বেরো, ঠিক আছে? কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে যে ওর খুব শরীর খারাপ ছিল, ও 7 দিন বাড়ি থেকেই বেরোয়নি, কে চুরি করেছিল জানে না, ব্যাস বুঝে গেল। আরে বাবা তো আমিও সব জানি। আমার নাম পরেশ দত্ত। আমার নজরে নিয়ে যেখানে একটা মাছি বলতে পারবে না মদনা সেখান থেকে সব কিছু চুরি করে। আরে বাবা আমি বন্দি সুরক্ষা কমিটির চেয়ারম্যান। কত নাটক ঘুরিয়ে কতজনকে করতে দেখে এসেছি আর আমি জানবো না? ওই দিন দারোয়ান তালা ভেঙে রাখবে, সিন্ধুক খুলে রাখবে, মদনার হাতে কিছু টাকা দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে, এসব আমার সাথে কথা বলি। আমি করবো? আমি আমি কি? আমি তো পুরোপুরি রে। আমার মাথার উপর যে বড় বাবুরা আছে তাদের আশীর্বাদ না থাকলে কি আর এত বড় কাজ দেখা করা যায়? আরে বাবা আমার দারোগা বাবুকে না জানিয়ে এত বড় অপারেশন দিয়ে এত করা সম্ভব? 50 লক্ষ টাকার গয়না, 22 লক্ষ টাকার প্রণামী, আমি একা খাবো না। তুই যা তুই যা তুই যা, কোনো চিন্তা নেই, তুই যা। আরে মেয়ে তো অনেক দূর ভেবে রেখেছিল। হ্যাঁ রে বড় বাবুর ভারে কটা মাথা যে মদনাকে অ্যারেস্ট করবে? ওদের এখানে চাকরি করতে হবে নাকি? হয়তো সোজা ট্রান্সফার হয়ে যাবে সুন্দরবনে, হয়তো ডুয়ার্সের দল। কোনো কথা আরে বাবা বদলি করতে আমি পারবো নাকি? আমার কিছু এখতিয়ার আছে? বদলি তো করবে মন্ত্রী মশাই। ঠিকই বলছি রে, ঠিকই বলছি। দারোগা বাবু মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলেই না আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। মা বিশালাক্ষী রঙের সমস্ত গহনা এখন
নাই বলে টেনশন হচ্ছিল, তবে এখন নিশ্চিন্ত। জামা কাপড়গুলো রাখা আছে, ওগুলো নিয়ে যা যা। আর হ্যাঁ, ওটা নিয়ে যাবি যা। আর সব ইস্ত্রিগুলো ঠিকভাবে করিস। যা যা যা, তুই যা তুই যা। সীমানা পেরিয়ে আমাদের দেশে ঢুকে চুরি ডাকাতি করে শুধু কিছু বলি না। আপনার কি বলবেন? আপনাকে জানেন নাকি এই মহিলা সরকারি কাজে হস্তক্ষেপ করছে, তাও কিনা আপনার চোখের সামনে। পুলিশ যেসব সন্দেহভাজনে তালিকা পেয়েছে তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করবে। এটা পুলিশের রুটিন ওয়ার্ক। তুই যা, তোকে যেটা ভাষণে কথাগুলো বলেছি যেগুলো মাথায় রাখি, তুই যা তুই যা। অফিসার আপনাকে লাগাবেন না। অফিসার তুই যা তুই যা তুই যা তুই যা। সরে সরে যারা মেরেছিল রাজার দোহাই এই যে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে এসেছে ভক্ত কাজী। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে এসেছে ভক্ত কাজী। এই মহিলাকে এই মহিলা আসলে আমাদের অতীত। আচ্ছা, আমাদের বিষয়ে সব খবর কিন্তু জানতে পেরেছে। আসলে ওই মেয়ে ছেলের মন তো আসামিকে মারধরটা একটু সহ্য করতে পারেন। সাধারণ মায়ের যা বড় আঘাত পেয়েছে। আপনি বড় একটা কাজ করুন। বলুন স্যার। আপনি ওকে নিয়ে আসছেন একটু তবে দেখবেন জানি এবার সুইসাইড টাইমে আত্মহত্যা করতে করে বসছে। ওদিকে আমার প্রেসের লোকেরা আমার স্টেটমেন্ট নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আমি চলি। দেখুন, আপনার কোনো চিন্তা নেই, একদম বলে দিয়েছে আমার কোনো চিন্তা নেই। চলুন উঠুন উঠুন উঠুন। এবার করছে
ঝাঁকি মারো মারো রোধে হাঁকি গর্জনে মিশে পূজামন্ত্রের সার গর্জনে মিশে পূজামন্ত্রের সার মানব পুত্র তীব্র ব্যথায় করেন হেষ্টর এখানো পাত্র নিরান্ত বিষে প্রেম করেছি আমি দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা ভুলেছি আমি শোনো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত আশা জাগিল মধুরা গণিতে বাড়ালো আশা মনেতে লুকানো ছিল সুপ্ত আশা জাগিল মধুরা গণিতে বাড়ালো আশা তারা করেছে মোরে আমার ভালোবাসা অনুরাগ সঙ্গে ডুবেছি আমি শোনো মধুর হাওয়া প্রেম করেছি আমি আরে বাবা কি সর্বনাশের কথা বলো, হ্যাঁ মন্দিরে ডাকাতি? আরে সারা শহরের মানুষ একদম খেপে উঠেছে। আরে আমরা কি কখনো ভেবেছি যে সারাত্রি মন্দির একটা চুরি হয়ে যাবে? আরে হলো তো, ওই মন্দিরটাও তো বাঁচতাম না, আস্তে আস্তে সব লুট হয়ে যাবে। দেখে নিও, হ্যাঁ পারবে, দেখাতে পারবে? পারবে না, পারবে না। এই জন্য এক চুরি মহোৎসব শুরু হয়েছে, বুঝলে? আরে না না, দেখো আমরা ব্যাংক ডাকাতির কথা শুনেছি, আবার সোনা গয়নার দোকানের উপরে কথা শুনেছি। তাই বলে বলছি, আরে সারাত্রি মন্দিরের সমস্ত সম্পত্তি একদম চেঞ্জ করে চলে গেছে। আরে আরে এই যে মানিকজন যে তারা সকালবেলা তো তোমাদের পাড়া কোনোদিন দেখিনি ভাই। আর বাবা বলবে না, সকালবেলা থেকে চারিদিকে যা হইহল্লোল শুরু হয়েছে না, কি বলবো, সবার মুখে এক কথা, চুরি চুরি চুরি। কেন সকালে খবরের কাগজ পড়োনি? না খবরের কাগজটা দেখা হয়নি, কি লিখেছে ওটা? আরে গতকাল বিধানসভায় এই বিশালাক্ষী মায়ের মন্দিরে চুরি নিয়ে ওই হট্টগোল হচ্ছে। হ্যাঁ কাগজে লিখেছে। আরে কি লিখেছে বড় না? দাঁড়া 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 পড়ছি দেখো। এই যে কাগজে লিখেছে বিশালাক্ষী দেবীর মন্দিরে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির দায়ে বিরোধীরা সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে। বিরোধী সদস্যরা পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকে। সভায় প্রবল উত্তেজনা দেখা দিলে পুলিশ মন্ত্রী বিবৃতি দিতে ওঠে বলেন, 500 বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ মন্দিরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। মনে হচ্ছে এটি প্রতিবেশী দেশের একদল দুষ্কৃতীদের কাজ। পুলিশ গতকালই একজন
জন ব্যক্তিকে আটক করে জেরা করছে। আশা করছি খুব শিগগিরই পুরো দুষ্কৃতীদের দলটা ধরা পড়ে যাবে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে এই ঘটনা এখানকার কেউ ঘটায়নি। এই শহরে কোনো চোর নেই। এই শহরে কোনো চোর নেই? আরে ভাই, কাগজে লিখেছে, আমি লিখি নেই তো। হ্যাঁ, যাই হোক, মন্ত্রীর বিবৃতি শুনে সরকার পক্ষের সদস্যরা টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করে। বুঝলো, ধরা পড়েছে না? হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। আরে আমি জানবো তুমি সম্পত্তি চুরি করে কেউ বাঁধতে পারে? আরে এর বলে এখন শাস্তি দেওয়া উচিত না? ভবিষ্যতে এই কাজ করার সাহস না পায়। হ্যাঁ, কালকে গতকাল খুব বাজে ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটলো আবার? গতকাল এক দর্শনার্থী মন্দিরে পুজো দিতে এসে দেবীর নিরাভরণ মূর্তি দেখে উত্তেজিত হল। তিনি স্থানীয় থানায় এফআইআর করতে যান। পুলিশ ডায়েরি দিতে অস্বীকার করলে তিনি থানার সামনেই ধর্নায় বসেন। শেষ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তিনি থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে জানা যায়, বিশালাক্ষী মন্দিরে চুরির ঘটনার পর থেকেই গভীর মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। অগ্নিদগ্ধ মহিলার পরিচয় গতকাল পর্যন্ত জানা যায়নি। এই হচ্ছে ঘটনা। সত্যি খুব মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, আমিও শুনেছি সেদিকে বিয়ের চাপে প্রচুর মানুষ আহত হয়েছে। আবার বিশ সামনে থেকে পুলিশ লাঠিচার্জ করেছে, জানো? হ্যাঁ, দেবদেবীর উপর আঘাত কোনো ধর্মপ্রাণ মানুষ কোনদিন মেনে নিতে পারেনি আর পারবেন না, বুঝলি? আচ্ছা আচ্ছা, আত্মহত্যা করতে গেল কেন বলতো? হ্যাঁ, আচ্ছা, যদি বেঁচে থাকতো তাহলে তো জানতে পারতো যে আসল অপরাধী ধরা পড়েছে। পুলিশ কিছুদিনের মধ্যে পুরো দলটাকে গ্রেপ্তার করবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে পারলো না? নিজের জীবনটা দিতে হলো। আরে না না, দেখো মানুষের আজকালকার ধৈর্য খুবই কম। মানুষ ঠিক আছে, কেমন যেন অবৈধ হয়ে গেছে। আর দেখো না, প্রত্যেক দিন খবর করে দেখো, একটা করে সুসাইডের খবর। হ্যাঁ, মানুষগুলো কেমন যেন সব বোকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি করেছিল কমলা? ওর মতো এক প্রতিবাদী মহিলা আমার ওরা মানে কারা? ওরা মানে ওরা আরে ওরা মানে কারা আমি তো ওরা মানে ওরা আরে ওরা কারা কেন বলবি তো? ওরা মানে ওই না আমি নাম বলতে পারবো না। কেন আমি নাম বলতে পারবো না? কেন বলতে পারবি না? আমি যদি ওদের নাম বলি তাহলে কালকে আমি নাশ হয়ে যাবো। কি বলছি? আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কমলা মানে লক্ষ্মী, ওরা লক্ষ্মীকে মেরেছে। অন্য কোনো কমলা বা লক্ষ্মীকে ওরা মারবে? হ্যাঁ, মারবে মারবে মারবে।
হয়তো মতো বলেছি আপনারা আপনারা সবাই বেঁচে আছেন, তাই তো? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, আপনারা সব বেঁচে আছেন তো? আপনারা সত্যি সবাই বেঁচে আছেন? বলুন, আপনারা কি সত্যি সবাই বেঁচে আছেন? আমরা বিচার চাই, আমরা বিচার চাই। Yes, we want justice. বন্ধুগণ, আজ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী, জনদরদী এবং নিষ্ঠাবান লড়াকু নেতা শ্রী হরেশ দত্ত মহাশয়। সমস্ত শিল্পী বন্ধুদের একটু পরিচয় করে দিন দর্শকদের সাথে। কৌস্তব দাশগুপ্ত, মলয় সান্যাল, গৌর লোল, ইরানি, দেবস্মিতা দাস, কাজল বসা, তিলক বসা, দেবাশিস দাস। আমি দেবব্রত, আর আমাদের নাট্যকার শ্যামল ভট্টাচার্য, উনি আমাদের কাছে আজকে এসেছেন। একদম ওদিকে আছে প্রদীপ ব্যানার্জি। ধন্যবাদ বড়নগর পৌরসভাকে আমাদের নাটক মঞ্চস্থ করার জন্য ডেকেছেন। আপনারা আসুন, প্রতিদিন নাটক দেখুন, এই উৎসবকে সাফল্যমণ্ডিত করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ। বেশি সবাই আর নিলাম না, কারণ পড়াশোনা শুরু হবে। সবাই ভালো থাকবে।